আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর বুলাও তো বান্দা, অথবা তোমার নিজের মাঝে আছে দেখো তো বান্দা, হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কিনা, সবই তো আমার, তো প্রশংসা আমার হবে না তো কার? তুমি দেখো বান্দা, দেখো চারিদিকে তাকাও, আরেকবার ঘুরে ঘুরে দেখো, তুমি মনে করো তো, তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা? চারিদিকের যত আয়োজন সবই তো আমার, ভালোবাসার যত রং সবই তো আমার, যত কিছু প্রিয়, যত কিছু পছন্দের, যত কিছু সুন্দর, ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া, ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া, পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া, আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া, সূর্য যত সুন্দর আমার দেওয়া, চাঁদ যত সুন্দর আমার দেওয়া, এই কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া, তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া, তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া, তোমার মায়ের হাসি এ তো আমার দেওয়া, তোমার এক এক লোকমা খাবার এ তো আমার দেওয়া, তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? বলেন প্রশংসা কার? অতএব সবচেয়ে আশ্চর্য দুঃখের কথা, অবাক ওই মানুষের প্রতি, অবাক ওই যুবকের প্রতি, যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো, অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হায় হায় নাফরমান, তুই কি মানুষ রে? আমার সবসময় মনে হয়, মানে মুসলিম পরিচয় দিয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষের বাচ্চা রে? এটা মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইল কেমনে? এটা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল কেমনে? আশ্চর্য কথা, এটা আশ্চর্য। এটা রীতিমতো আমার অবাক লাগে যে হায় 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 হায়, 365 দিনে, খোদার এক বছরে ও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন মালিক করে কেমনে কে বুলায় দিল? জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান, জন্মের পরে যার কানে আজান দিছে, একামত দিছে, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, যার বংশের সকলে মুসলমান, যার চারিদিকে মসজিদ, যার মিনারায় আজান, যার ঘরে ঘরে রবের কোরআন, যার চারিদিকে মাদ্রাসা, এত বেশি দ্বীনি পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ, প্রতিনিয়ত আজান ভেসে আসে, তার মা জানে মুসলমান, তার বাবা জানে মুসলমান, সে নিজের হাতে কতবার লিখছে তার ধর্মের নাম ইসলাম, এত কিছুর পরে ও একটা সেজদাও দিবে না? বলেন না কেন? ওটা কি বিষয়টা? তোমরা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত, মায়ের বুকের যদি এক ফোঁটা দুধ পান করে থাকো, একবার বলো কে তোমার এমন মালিক ভুলাই দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম কি আমি দেই নাই?
আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই? আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর, একটি দিনের আলো আমি কি এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটা সূর্য কি আমি উঠাই নাই? আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাবো না? আজ ঘরে যাইও না আব্বা। এই ছেলেরা যে কয়জন এখানে বসছো, নামাজ পড়ো নাই, ঘরে যাইও না, ঘরে যাইও না, মসজিদে যাইও, মসজিদে। এজন্য আমি অনুরোধ করলাম। আল্লাহ বলেন, বান্দা সব তো আমার, আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছাইড়া দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছাইড়া দিছে, বাজারজাত করে দিছে, প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন, না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে, যখন যা লাগবে, ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি না ওরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই, হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারা, চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন, রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো, 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে। প্রথম সেকেন্ড থেকে, প্রথম সেকেন্ড থেকে, অস্তিত্বের প্রথম সেকেন্ডেই, অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল। মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না, রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে, রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি জানি, আমি জানি, আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো, সে তো আমি জানি। 9 মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি। বান্দা তুমি জানো, আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি। তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো, মা আমার চোখ লাগাইছে যেদিন, সেদিন আপনারে জিজ্ঞাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো? আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও, তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও, তোমার 9 মাস পরে আমি তোমারে বুঝাই দেব, পরে আমি রেডি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত। হাই মালিক, আপনি করলেনটা কি?
এমনিতে তো সেজদা দেওয়া উচিত। আল্লাহ রব্বিল আলামিন, তিনি রব। তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব, অস্তিত্বের পরেও তিনি আমাদের রব। আচ্ছা, আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে, কত বছরে? 40 বছরে? 60 বছর হইলে? কখনোই না, কখনোই না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ এবার বলেন, আমি শেষ করছি। আল্লাহ বলে, বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি, কেন লালন পালন করছি, কেন? আল্লাহ বলে, কেউ আমারে বাধ্য করে নাই, কেউ আমারে জোর করে নাই, কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু, অসীম দয়ালু। আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি। হ্যাঁ, আর রহমানির রহিম, এ শেষ করে দিচ্ছি। এখন হইল আল্লাহ তাআলা বলেন, আমি দয়ার কারণে, মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি, অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে, সকলকে। এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে, আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম, আপনি মনে রাগ করেন না, কারণ মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান, সেজদা দিলেও খাওয়ান, সেজদা না দিলেও খাওয়ান, মনে এই রঙ্গেই চলবো মনে। আল্লাহ কয় না, আরেকটা আয়াত রয়েছে তো, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি আদর করতে যেমন জানি, আমি শাস্তি দিতেও জানি। বাদশা শুধু আদর করে না, বাদশা শাস্তিও দেয়। অতএব মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক। অর্থাৎ আজ আমি যা দিলাম, আগামী দিন আখিরাতে আমি তার সবকিছুর হিসাব নেব। একটা জাররা জাররা, বিন্দু বিন্দু, একটা নিঃশ্বাস, চোখের একটা পলক, খাবারের একটা লোকমা, পানির এক ঢোক আমার দেওয়া, আমি আবার হিসাব নেব। এই কথাটা ভারসাম্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন, বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল ভাইব না। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার। আমার দয়া মায়া দেখে কি করো না, তুমি আমার নাফরমানি করো না, আমি আখিরাতে হিসাব। তাইলে কথা কি দাঁড়াইলো? আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে, আবার আল্লাহ সব কিছুর কি নিবেন? কথা বলেন না। নবীজি বলছেন, ওমর একদিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন, আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই 2টা খেজুর আর 1 ডোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে দিছে, বান্দা আজ দুনিয়া ভোগ করো, আগামী দিন আখিরাতে হিসাব দিও। আজকে দুনিয়া কি করো বলে না, নাও নাও দিলাম, কিন্তু আগামী দিন আখিরাতে কি দিতে হবে? এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা, অতএব শেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আজকে যে দেরি করে আসছি, আমাদের এই যিনি মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না। এটা ওনার ফায়সালা, ওনার এটা বুঝাইয়া গেছে। এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম, আর যদি সুযোগ না পাই। তো এই জন্য বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব, অতএব ডান বাম না কইরা, এদিক সেদিক না কইরা, নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি দিলেন সব, আবার আপনি সব নিবেন হিসাব। তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি, আল্লাহ আমি আপনার গোলামি করব। ইয়াকা না'বুদু, আপনার গোলামি করব। হুদাই এদিক সেদিক যাইয়া লাভ নাই। এখন দিছেন, পরে তো আবার কোনি দিবেন, তার চাইতে ভালো আপনার কথাতেই থাকে। তবে
ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন। আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো, আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো, আপনি আমার একটু সাহায্য করেন। খোদার কসম, হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সূরা ফাতিহার জবাবে বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে, ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে, মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম, আল্লাহ নিজে ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব, আমি দেব। যা বান্দা, যা বান্দা, তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা, আমি সাহায্যও করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। অতএব আমরা এক্ষুনি দোয়া করছি। দোয়ার আগে 2টা মিনিট শুধু এই যে কয়জন আমরা আছি প্রত্যেকেই আমরা মাদ্রাসার জন্য আমাদের ভালোবাসা থেকে একটু পকেটে হাত দেই। প্রত্যেকেই আল্লাহ তৌফিক দিলেই দাও বাবা, দেন যেটুকু হয়। কেউ 1000 টাকা দেন, কেউ 2000 টাকা দেন, কেউ 500 টাকা দেন, কেউ 200 টাকা দেন, কেউ 100 টাকা দেন। আল্লাহর জন্য দেন, আল্লাহর জন্য দেন, আখিরাতের জন্য দেন। নিজেরে এই নিয়তে দেন যে আল্লাহ আপনি আমার এর বিনিময়ে আপনার সেজদা করার তৌফিক দেন। যুবক ভাই, তোমাদের কাছেও থাকলে দাও, আর বড়রা তো আছেই, দেবেন আল্লাহর রহমতে। এখানে অনেক বড় বড় মানুষ আছে, ডাক্তার আছে, এখানে বড় বড় মুহতামিম আছে, সব দেউইন্না আছে, এখানে বহুত লোক কম হইলেও টাকা দেউইন্না বেশি আছে এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم রাত অনেক গভীর মাওলা, চারিদিকে লক্ষ কোটি বান্দা ঘুমিয়ে গেছে, অল্প কয়েকজন নাফরমান গোলাম
গভীর রজনীতে আমরা আপনার দরবারে হাত উঠাইলাম, চক্ষু বন্ধ করে দেখলাম মাওলা জীবনের পেছনটা বড় বেশি গুনায় ভরা মাওলা, নাফরমানিতেই ভরা মাওলা। আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা, গুনায় গুনায় জীবন ভরে গেছে মাওলা। আজ রাত গভীরে আপনার দুয়ারে ভিখারি হাত উঠাইলাম, আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়, ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, এত গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আমারই মাফ করে দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, বিবি বাচ্চাকে মাফ করে দেন। নাফরমান বিবি দিয়েন না, নাফরমান সন্তান দিয়েন না, বিবি বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না রে মাওলা। আপনারে সেজদা দেয় না এমন সন্তান দিয়েন না রে মাওলা, পর্দা করে না এমন বিবি দিয়েন না রে মাওলা, এমন কন্যা দিয়েন না রে মাওলা। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন, আমার বন্ধুদেরকে মাফ করে দেন, দোস্তদেরকে মাফ করে দেন, রাত গভীরে ভালোবাসার এই মানুষগুলোকে মাফ করে দেন, দেন মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, ফিরায়া দিয়েন না, ফিরায়া দিয়েন না। আপনি ফিরায় দিলে ভিখারি যাবে কার কাছে মাওলা, আপনি তাড়িয়ে দিলে যাবে কার কাছে মাওলা। বিগত দিনে কত বেঈমান কত নাফরমান আপনি মাফ করে দিয়ে